উম্মে সালমা থেকে হাদিসটা বর্ণিত। এটা খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে হাদিসটাকে এনে দিয়েছেন এমনভাবে, উম্মে সালমা একদিন তিনার ঘরের মধ্যে ছিলেন। ওই ঘরের মধ্যে ইমাম হুসাইন এবং হাসান খেলাধুলা করছেন, আর আমার নবী মুস্তাফা উম্মে সালমার ঘরের মধ্যে ঢুকলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন খেলাধুলা করছেন, ইমাম হাসাইন উম্মে সালমার ঘরে খেলাধুলা করছেন। আমার নবীও এমন মুহূর্তে ঢুকলেন। ঢোকার পরে আমার নবী রহমাতুল আলামিন শফিউল মুজনিমিন তিনার খেলাধুলাগুলো দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। এমন অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন, ওহী নিয়ে ঢুকলেন। ঢোকার পরে আমার নবী রহমাতুল আলামিনকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থাকবেন না, আপনি যখন পর্দার আড়াল হয়ে যাবেন, ওই সময় একদল লোক আপনার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। আল্লাহু আকবার বলে। একদল মুসলমান, নামদারি মুসলমান, তারা কোরআনে হাফেজ হবে, তারা মুফতি হবে, তারা মুহাদ্দিস হবে। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সালমার ঘরের মধ্যে জিবরাইল আগমন করার পরে আমার নবীকে জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি থাকবেন না। আপনি চলে যাওয়ার পরে একদল মুসলমান কারবালার প্রান্তরে ওই জায়গার মধ্যে আপনার দৈহিত্র, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে দিবেন গো নবী। আমার নবী হঠাৎ করে চেহারা মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল, মলিন হয়ে গেল। এবার উম্মে সালমা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলেন। আল্লাহু আকবার বলেন। চেহারা মোবারকের দিকে তাকাইয়া উম্মে সালমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এতক্ষণ দেখতে পাইলাম আপনি ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন, এখন আবার আপনার চেহারার মধ্যে কেমনে মলিন দেখা যায়। আমার নবী কথা বলে না, কথা বলে না। এবার উম্মে সালমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, একটু বলে দেন কেন আপনার চেহারা এমন মলিন দেখা যায়। আবার উম্মে সালমার কথা শুনিয়া আমার নবী বলতে লাগলেন, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, জিবরাইল এসে এই মুহূর্তে আমার কাছে ওহী দিয়া গেলেন। উম্মে সালমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতের মধ্যে কি দেখা যায়? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তমাখা দুইটা বোতল, রক্তমাখা দুইটা বোতলের মধ্যে মাটি নিয়ে আসলেন। ওই মাটির মধ্যে, মাটিগুলা কোন জায়গার জানেননি? ওই কারবালার প্রান্তরে যেই জায়গার মধ্যে ইমাম হুসাইনের গলা কাটা হবে, ছুরি চালানো হবে, ওই জায়গার মাটিগুলা জিবরাইল দুইটা বোতলের মধ্যে শিশির মধ্যে ভরিয়া আমার নবীর কাছে জমা দিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমার এই দুইটা বোতলের মধ্যে কিসের মাটি দেখা যায়? রক্তাক্ত মাটি। আবার জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বোতলের মাটিগুলা আমাকে নিয়ে আপনার কাছে আসতে বললেন। আমার রাসূল বলে, কিসের মাটি বলো না। জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন থাকবেন না, ওই সময় আপনার কলিজার টুকরা হুসাইন কারবালার প্রান্তর মধ্যে পানিবিহীন অবস্থায় শহীদ হবে। একদল মুসলমান আপনার হুসাইনের গলায় ছুরি চালাইয়া কেল্লাটার আলাদা কইরা ওই কেল্লাটার মধ্যে বল্লম লাগাইয়া একদল মুসলমান মিছিল দিবে, মিছিল দেবে, মিছিল দেবে। ওই রক্তমাখা জাগার মাটিগুলা বোতলের মধ্যে দইরা, বোতলের মধ্যে ভরিয়া আপনি নবীর কাছে এনে হাজিরা দিলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বন্ধুরি, ওই সময়টা কেমন সময় ছিল? উম্মে সালমা বলল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বোতলগুলা কেমন দেখা যায়, কোথা থেকে বোতল আনলেন? এবার আমার নবী ডাক দেয়, কই উম্মে সালমা রে, ও উম্মে সালমা, আমার জিবরাইল এই মুহূর্তে 2 বোতল মাটি আমার কাছে নিয়ে আসলেন। আয়েশা বললেন, এই মাটি হলো ওই কারবালার মাটি, এই মাটিগুলা কারবালার মাটি, যে এই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে যাবে। এ উম্মে সালমা, আমি থাকবো না সেই সময়। এ উম্মে সালমা, তুমি থাকবা। এ উম্মে সালমা, শুনে যাও, এই বোতলের মাটিগুলা যেদিন তুমি দেখবা লাল হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, সেই দিন তুমি বুঝতে পারবা আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। উম্মে সালমা কান্নাকাটি আরম্ভ করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও রহমাতুল আলামিন নবী, এমন মায়ার ঘটনা ওই সময় ঘটবে, আমি কেমন করে সহ্য করব? আর আমার নবী বলেন, উম্মে সালমা, একটা ওয়াদা করো, ওই সময় রক্তাক্ত মাটিগুলো দেখার পর আমার হুসাইন যখন শহীদ হয়ে যাবে উম্মে সালমা, আর তুমি বলবা আমার আওলাদদেরকে যেন তারা ধৈর্য ধারণ করে সুবরের খাতার মধ্যে নাম লেখায়া দেয়, তাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে ইমাম হুসাইনকে উসিলা করে করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের উসিলায় জান্নাতি বানায়া দেব।